আসসালামু আলাইকুম। একটা ভাই জিজ্ঞেস করছে, "ভাই আমি ৩-৪ বার ট্রাই করছি, ছাগলের খামার ৩-৪ বার করছি কিন্তু প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি। কিংবা আমি লসের শিকার হয়েছি। এখন কি করণীয়? আবার নতুন করে শুরু করলে আমি কিভাবে শুরু করতে পারি? কিভাবে খামার পরিচালনা করলে আমি এখান থেকে প্রফিট করতে পারবো এবং লসের শিকার হব না আর?" যেহেতু উনি এর আগে ২-৩ বার ছাগল পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, ভুলভাবে ছাগল পালন করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছে। আবার তিনি নতুন করে শুরু করতে চাচ্ছে, তার মানে তার প্রচুর পরিমাণ ধৈর্য, এটা একটা প্লাস পয়েন্ট। অনেক প্রবাসী ভাই আছে যারা খামার শুরু করতে চাচ্ছেন দেশে এসে, কিন্তু তাদের ছাগল সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। ছাগল পালন করার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন কিংবা খামার শুরু করে দিয়েছেন, এখন কি করবেন বুঝতে পারতেছেন না, খুব একটা হতাশার মধ্যে আছেন। আসলে আমি ছাগলের খামার করতেছি, আমি জানি এখানে অনেক কিছু শেখার আছে, যেগুলো হচ্ছে আপনি বই পড়ে কিংবা ঘরে বসে, বসে ভিডিও দেখে আপনি কোনোভাবে শিখতে পারবেন না। আসলে আমরা জানি না যে ছাগল পালনে কোন, কোন জায়গার মধ্যে খুব বেশি লাভ হয় এবং কোন, কোন ভুলগুলো করলে খামারে লস তো করবেন, খামার বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আজকের ভিডিওটির মধ্যে আপনারা কয়টা দিয়ে শুরু করবেন ছাগলের খামার এবং কোন, কোন জায়গার মধ্যে আপনারা সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন। একটা খামারে যত সব সিক্রেট কথাবার্তা আছে সবগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আজকে। এবার আসেন, ছাগল পালন করার ক্ষেত্রে আমি আপনাদের বারবার অভিজ্ঞতার কথাটা কেন বলি? মনে করেন ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার খামারের মধ্যে ৫০ থেকে ১০০টা ছাগল আছে। প্রতিদিন মনে করেন ১টা-২টা ছাগল অসুস্থ হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়, যেহেতু ১০০ ছাগল আপনি পালন করতেছেন। একটা ছাগল যদি অসুস্থ হয়ে যায় আপনি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আনতেছেন। প্রতিদিন কিংবা একদিন পর, পর যদি একটা ছাগল অসুস্থ হয়ে যায় আপনি ৫০০-১,০০০ টাকা ডাক্তারকে ভিজিট দিতে হচ্ছে প্রতিদিন। তাও আবার দিনের মধ্যে, রাতের মধ্যে যদি একটা ছাগল খুবই অসুস্থ হয়ে যায়, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, ছাগলটা মারা যাওয়ার অনেকটা চান্স রয়েছে। কারণ অতিরিক্ত রাত হয়ে গেলে ডাক্তার আপনার খামারের মধ্যে কোনোভাবে আসবে না। যদিও বা ১ বার ২ বার আসবে, কিন্তু অতিরিক্ত যদি আপনি টাকা আদায় করেন কোনোভাবে আসবে না। এবার আসেন, প্রতিদিন ৳৫০০ করে ডাক্তারকে দিয়ে দিচ্ছেন, মাসে ৳১৫,০০০ টাকা। আর যদি ২ টা ছাগল মারা যায় নরমালি ৳১০,০০০ টাকা করে ধরলে ৳২০,০০০ টাকা। ১৫ আর ২০ হচ্ছে আপনার ৳৩৫,০০০ টাকা। যেটা আপনার শুধুমাত্র অভিজ্ঞতা না থাকার ফলে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এত টাকা ইনভেস্ট করে খামার পরিচালনা করে আপনি কষ্ট করে টাকাটা ঢুকতেছে অন্যজনের পকেটে। শুধুমাত্র একটু অভিজ্ঞতার ঘাটতির কারণে। খামার শুরু করার আগে যদি এই কথাটা যদি আপনাকে কেউ বলতো কিংবা বুঝিয়ে বলতো, তাহলে পুরো টাকাটা আপনার পকেটের মধ্যে ঢুকতো। আমার মনে হয় আমি একেবারে খামারের ভিতরে যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করি, অন্য ইউটিউবার শেয়ার করা কিনা আমার মনে হয় না। কারণ বেশিরভাগই ভিডিও হচ্ছে আপনার একটা ছাগল দিয়ে শুরু করছে, ১০০ ছাগলের মালিক, ২ টা ছাগল দিয়ে শুরু করছে, এখন ৫০০ ছাগলের মালিক। এই সমস্ত ভিডিওগুলো ইউটিউবের মধ্যে ভরপুর আপনি পাবেন, কিন্তু বাস্তবমুখী ভিডিও খুবই কম পাবেন। তবে হ্যাঁ, কিছু ইউটিউবার আছে যারা একেবারে সত্যটা তুলে ধরার চেষ্টা করে। এবার আসেন খাবার ম্যানেজমেন্ট। খাবার ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটা খামারের মধ্যে একজন খামারিই জানে। খাবার ম্যানেজমেন্ট যদি আপনি সুন্দরভাবে করতে না পারেন তাহলে আপনি লসের শিকার হবেন, এটা একেবারে লিখে রাখেন। কথাটা শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। একটা ছাগল আপনাকে বাৎসরিক মনে করেন ৳৫,০০০ টাকা ইনকাম দিচ্ছে। আপনি যদি তাকে ৳১০,০০০ টাকা খাওয়াই ফেলেন, তাহলে আপনার তো ৳৫,০০০ টাকা লস হচ্ছে। এটাই হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। আপনি যে ব্রিড নিয়ে কাজ করবেন খাবারটা আপনাকে ওইভাবেই দিতে হবে, না হয় আপনি এখানে পোষাতে পারবেন না। আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে সবসময় দানাদার দিয়ে পালন করেন, আপনি কি প্রফিট করতে পারবেন? আমার তো মনে হয় না আপনি এখানে প্রফিট করতে পারবেন শুধুমাত্র দানাদার দিয়ে। ব্ল্যাক বেঙ্গল পোষা একেবারে পসিবল না। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি দানাদার দিয়ে যদি ব্ল্যাক বেঙ্গল পোষেন তাহলে অবশ্যই লসের শিকার হবেন। প্রথমত হচ্ছে আপনার রোগ বেশি হয়ে যাবে। অতিরিক্ত দানাদার দিলে ব্ল্যাক বেঙ্গল ছাগল ফ্যাট ফাঁপা, পাতলা পায়খানা, অনেক বিপদের সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেক টাকা এখানে অপচয় হয়ে যাবে। যে ছাগলকে আপনি সারাদিন ৳৫ দিয়ে চালিয়ে দিতে পারবেন, যদি আপনার এদিকে এসে অভিজ্ঞতার ঘাটতি থাকে, তাহলে আপনি যদি একটা ছাগলকে সারাদিন ৳১০০ খাওয়াই ফেলেন, তাহলে আপনি বলেন আপনি কি এখানে প্রফিট করতে পারবেন? ৳৫ র জায়গায় যদি ৳১০০ খরচ করে ফেলেন, অবশ্যই লসের শিকার হবে আপনার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। খাবার ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা খামারের জন্য। দানাদারের দাম যেহেতু এখন চড়া, আমাদের এটা হিসাব করে দানাদারটা বন্টন করতে হবে খুব সুন্দরভাবে। আপনি কোন ছাগলকে কি পরিমাণ দানাদার দিবেন, এটা সম্পূর্ণ ব্রিডের উপর নির্ভর করে কিংবা জাতের উপর নির্ভর করে। যেমন মনে করেন আপনি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতেছেন, এটা হচ্ছে ৳১০ থেকে ৳২০ ভিতরে আপনাকে ছাগলকে সম্পূর্ণ খাবার ম্যানেজমেন্ট করতে হবে। ৳২০ হয়ে গেলে অনেক হাই হয়ে যায়। ৳১০ ভিতর করার চেষ্টা করতে হবে। তারপরে আপনি প্রফিট করতে পারবেন এখানে। সাধারণত নরমাল একটা দেশীয় ছাগলের হচ্ছে আপনার ২৫০ গ্রাম মতো দানাদার দিতে হবে প্রতিদিন।
যদিও বা জায়গার উপর নির্ভর করে অনেক সময় কম বেশি হতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আপনার 90 থেকে 95% একেবারে ঘাস দিয়ে চালিয়ে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে আপনি চাইলে 75 থেকে 80% ঘাস দিয়ে বাকিগুলো দানাদার দিয়ে পরিচালনা করতে পারেন, এটাও অনেকটা উত্তম অনেকে মনে করে। তবে হ্যাঁ, 70-75-এর উপর কোনোভাবে যাতে না হয়। আমি মনে হয় প্রথমবারই বলছিলাম 90 থেকে 95% ঘাস দিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষা যায়। তাহলে আমি 75 থেকে 80-র কথা কেন বললাম? আপনাদেরকে তো বুঝিয়ে না বললে আপনারা অনেক সময় ভুল বুঝেন। আমরা জানি সাধারণত একটা প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগল 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা দেয়। সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওইভাবে দুধগুলো হয় না যেভাবে তারা বাচ্চা দেয়। দুধ বাড়ানোর জন্য আপনি চাইলে দানাদারের সংখ্যাটা একটু বাড়াতে পারেন। তাই আপনাদেরকে বললাম 75 থেকে 80% দানাদার আপনারা দিতে পারবেন বাচ্চা হলে। আমার যদি ভুল হয় আমাকে অবশ্যই বুঝিয়ে বলবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। অনেকে ভাই অনেক ধরনের বাজে মন্তব্য করে, এটা মোটেই ঠিক নয়। আপনারা যদি এভাবে খাবার কস্টিং কমিয়ে আনতে পারেন, 100 ছাগল যদি আপনি পালন করেন, ওখানে যদি মান্থলি একেবারে 20,000 টাকা খাবার কস্টিং আপনি যদি কমিয়ে আনতে পারেন, ওইটা হচ্ছে আপনার মাস শেষে লাভ ভাই। মনে করেন আপনি খামারের খাবার বাবদে যদি 20,000 টাকা বাঁচাই নিতে পারেন মান্থলি, আর যদি ট্রিটমেন্ট বাবদে যদি আপনি 35,000 টাকা বাঁচাই নিতে পারেন, শুধুমাত্র আপনার একটু অভিজ্ঞতার কারণে আপনি মান্থলি আপনার খামার থেকে 55,000 টাকা পকেটে ঢুকাইতে পারছেন, যেটা হচ্ছে আপনি বাড়তি খরচ করতেন। দিন শেষে ব্রিডিং খামারের এটাই প্রফিট ভাই। আপনি মানেন কিংবা না মানেন, দিন শেষে এটাই আপনার প্রফিট, এটাই আপনার পকেটের মধ্যে থাকবে। যদি আপনি মান্থলি এখানে যদি 55,000 টাকা মানুষকে দিয়ে দেন কিংবা ডাক্তারকে দিয়ে দেন, তাহলে আপনি খামার থেকে কত টাকা ইনকাম করবেন আপনি বলেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু বোঝার চেষ্টা করেন, ভবিষ্যতে অনেক বেশি কাজে আসবে আপনার, আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি। যে কোনো গবাদি পশু পালন করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে হবে আপনাকে। ঘাস ছাড়া তৃণভোজী পালন করা একেবারে অসম্ভব বললে চলে। গরু ছাগলের ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নাই। আপনারা যদি বিকল্প হিসাবে যদি দানাদার রাখতে চান, সেক্ষেত্রে রহস্যের শিকার হবেন। আরেকটা কথা বলে রাখি, আমি একটু অসুস্থ, গায়ে জ্বর, যার কারণে খুব একটা ভালো করে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। ছাগলের খামার করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি একটা দুটো দিয়ে শুরু করেন, পরবর্তী 1 মাস পর আর 2টা, এর পরের মাসে আর 2টা, এরকম এরকম করে ছাগল সংগ্রহ করেন। এবং যে জাতের ছাগলগুলো আপনার আবহাওয়ার মধ্যে তাড়াতাড়ি সেট হয়ে যেতে পারে, এই সমস্ত ছাগলগুলো দিয়ে শুরু করবেন। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করাটা উত্তম, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই স্ট্রং আর কি। ছাগল খামার শুরু করার মাত্র যদি ছাগল মারা যায়, তাহলে আপনার অনেক বেশি খারাপ লাগবে। তাই যে ছাগলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাদেরকে দিয়ে খামার শুরু করেন। আজকে সারাদিন এখানে ব্রিজের মধ্যে কাজ চলতেছে, যেহেতু আমাদের সামনে একটা খাল আছে। খালটা আমাদের পার করতে অনেক বেশি কষ্ট হয়, এবং যে কোনো গবাদি পশু এখানে আনতে অনেক বেশি কষ্ট করতে হয়। সাঁতার কাটিয়ে আনতে হয়, না হয় ছোট হলে কাঁধে করে আনতে হয়, যেটা আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। যার কারণে আমরা এখানে একটা কালভার্টের ব্যবস্থা করতেছি নিজস্ব অর্থায়নে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সারাদিন এখানে কাজ করতে করতে একটু অসুস্থ হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। আমি আপনাদের উপর কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের আমার কালভার্টের সাথে একটু পরিচয় করে দিয়ে, অনেক সময় ভয়েস একরকম আর অন্য মানে ভিডিওটা অন্যরকম হয়ে যায়। সেজন্য এটা হচ্ছে সেই কালভার্ট, এখানে কাজ চলতেছে আর কি। কাজ প্রায় শেষের পথে। সবাই একটু কাজটা যেহেতু তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়, সেজন্য একটু দোয়া করবেন। যেহেতু এখন বর্ষাকাল, অনেক ধরনের সম্মুখীন, আপনাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সবাই একটু দোয়া করবেন আর কি।